আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে এবং আজকে বিটকয়েনকে আমরা মোটামুটি ১,৯,৪০০ ডলারের আশেপাশে আসলে নেমে আসতে দেখেছি এবং অন্যান্য অল্টস কয়েনগুলোর কথাও যদি চিন্তা করেন তারা কিন্তু ডাম্প করছে। তো আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব মার্কেটে কি আরো ডাউন দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী সেপ্টেম্বর মাস আসলে আমাদের কেমন যেতে পারে, কি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টা নিয়ে স্টোরি কি বলছে এগুলো নিয়ে আজকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। এবং ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং আবারও বলছি এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। তো প্রথমেই আমরা টেলিগ্রাম চ্যানেল থেকে কিছু ফান্ডামেন্টাল নিউজ কভার করব। তো এখানে একটা ইম্পর্টেন্ট নিউজ উঠে এসেছিল, দ্যাটস ওয়াই আপনি দেখতে পাচ্ছেন পাইট কয়েনটা জাম্প করেছে, বিশাল একটা জাম্প করেছে। কি কারণে? তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে আসলে বুঝতে পারবেন কি কারণে আসলে পাইট নেটওয়ার্কটা পাম্প করেছে। অ্যান্ড নিচের দিকে যদি দেখেন আমাদের S&P 500 মোটামুটি অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। এইটা দ্বারা ইন্ডিকেট করে যে ইউএস স্টক মার্কেটের অবস্থা খুবই ভালো, অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে এবং ইউএস আসলে অর্থনৈতিক অবস্থা খুবই ভালো রয়েছে। বিকজ অর্থনৈতিক অবস্থা যখন খারাপ থাকে তখন কিন্তু স্টক মার্কেট পাম্প করে না, এই যে এরকম কিন্তু ডাউন করে। ঠিক আছে? বিভিন্ন সময় আপনারা দেখে এসেছেন। তো এটা দ্বারা ইন্ডিকেট করে যে আসলে অর্থনৈতিক অবস্থা ভালো রয়েছে। আগামী দিনে হয়তোবা আমরা অল্টস কয়েন গুলোতে, বিশেষ করে আমরা ফেজ 2 তে রয়েছি। ফেজ 3, 4 এ হয়তোবা আমরা অল্টস কয়েন গুলোতে ভালো রকমের মুভমেন্ট দেখার সম্ভাবনা রয়েছে। তো শুধু এখানে ফান্ডামেন্টাল নিউজ নয়, বিভিন্ন কয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিসও কিন্তু শেয়ার করে থাকি। তো আপনারা এই সমস্ত নিউজগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার চেষ্টা করবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সো ২ নম্বর যে বিষয়টা, আমাদের আগামী সেপ্টেম্বর মাসে বেশ কিছু ইম্পর্টেন্ট ইভেন্ট রয়েছে, সেগুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। মার্কেটে ইমপ্যাক্ট ফেলতে পারে। ঠিক আছে? সো আগামী সেপ্টেম্বর মাসের ১০ তারিখে আমাদের মোটামুটি রয়েছে কোর পিপিআই ডাটা আসবে ১০ তারিখে। অ্যান্ড যদি আপনি ১৮ তারিখের কথা চিন্তা করেন তাহলে আমাদের এফওএমসি মিটিং রয়েছে। এটা বুঝতেই পারছেন, আগামী দিনে আমাদের এফওএমসি মিটিং রয়েছে সেপ্টেম্বর মাসে এবং সেইখান থেকে রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা থাকবে 25 বেসিস পয়েন্টে, যেটা খুব একটা বেশি যে মার্কেটের জন্য পজিটিভ সেটা আমি বলতে পারি না। তবে কিছুটা পজিটিভ নিউজ, বিকজ রেট কাট যদি হয় আর সেই ক্ষেত্রে আসলে মার্কেটে কিছুটা পজিটিভিটি আমরা হয়তোবা দেখতে পারি। অ্যান্ড নেক্সটে যদি আমরা চলে আসি কোয়ার্টারলি রিটার্নে, যদি প্রথম দিকে দেখি সেক্ষেত্রে আমরা Q4, ঠিক আছে? Q4 এ আমরা সবসময় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই ৩ টা মাস আমাদের Q4। সো Q4 এ আমরা প্রত্যেকবারই আমরা দেখি মার্কেট পজিটিভিটি থাকার চেষ্টা করে। অ্যান্ড এভারেজে দেখতে পাচ্ছেন বিটকয়েন Q4 এ 85% এর মতো এভারেজ রিটার্ন। এটা এখন আর সম্ভব না, এটা বুঝতেই পারছেন। বিটকয়েন অনেক উঁচুতে রয়েছে, 85% এর মতো রিটার্ন আর সম্ভব নয়। তবে Q4 কিন্তু বরাবরই পজিটিভ মুভমেন্টে বেশি থাকার চেষ্টা করে। অ্যান্ড যদি এটা দেখেন ইথিরিয়ামে কিন্তু সেম Q4 এ কিন্তু 23% এর মতো রিটার্ন জেনারেট করার চেষ্টা করে। এখন আমরা মান্থলি রিটার্নে যাব। সো আমাদের আগামীতে সেপ্টেম্বর মাস রয়েছে। সেপ্টেম্বর মাসের এখন আমাদের রানিং মাসটা আগস্ট মাস। তো আপনারা দেখতে পাচ্ছেন আগস্ট মাস কিন্তু নেগেটিভ ভাবেই কিন্তু শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড ম্যাক্সিমাম টাইমেই আমাদের আগস্ট মাসটা কিন্তু নেগেটিভিটি যায়। দেখুন আপনারা নেগেটিভ কিন্তু থাকে আগস্ট মাসটা। অ্যান্ড সেপ্টেম্বর মাসের কথা চিন্তা করেন, সেপ্টেম্বর মাসও কিন্তু খুব বেশি ভালো যায় না মার্কেটের জন্য, ফাইন্যান্সিয়াল মার্কেট প্লেসের জন্য, বিশেষ করে আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য। এখানে দেখতেই পারছেন যে সেপ্টেম্বর মাস ২০২১ সালেও দেখুন, যেটা বুল মার্কেট ছিল যখন, -7% এর মতো বিটকয়েন রিটার্ন জেনারেট করেছে। -7%, ঠিক আছে? আরো ডাম্প করেছে। অ্যান্ড ২০১৭ যদি চিন্তা করেন তখনও কিন্তু তাই। এক্সাক্টলি পরপর ৬ বছর কিন্তু মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন মাইনাসে আসলে গিয়েছে বিটকয়েন। অ্যান্ড এইবার আমাদের সেপ্টেম্বর মাসটা আমরা খুব বেশি রিটার্ন জেনারেট করতে আসলে খুব বেশি যে পজিটিভ থাকবো, বিকজ হিস্ট্রি কিন্তু মার্কেট রিপিট করার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সেপ্টেম্বর মাস আমরা বিটকয়েনের ক্ষেত্রে খুব বেশি পজিটিভিটি দেখতে পারবো সেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। বাট আমাদের আসলে মুভমেন্ট চেঞ্জ হতে পারে অক্টোবর মাস থেকে। আপনি দেখতে পাচ্ছেন ওভারঅল সেপ্টেম্বর মাসে -3.77% এর কাছাকাছি এভারেজ রিটার্ন জেনারেট করে, অর্থাৎ আরো
-3.77% এর কাছে ডাম্প করে এভারেজে, ঠিক আছে? অ্যান্ড এভারেজে আমাদের অক্টোবর মাসটা 21% এর কাছাকাছি। কোয়ার্টার 4 সবগুলোই মোটামুটি পজিটিভ থাকে। বিশেষ করে অক্টোবরকে আমরা আপটোবর বলে থাকি বিশেষ করে। আমরা জানি অক্টোবর মাসে কিন্তু মার্কেট ভালো রকমের রিটার্ন জেনারেট করার সম্ভাবনা থাকে। প্রিভিয়াসলি আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে মাসগুলোতে পজিটিভিটি দেখতে পেয়েছি। তো আমাদের অক্টোবর মাস অ্যান্ড এখন ইথেরিয়ামে যাব। ইথেরিয়ামও কিন্তু আপনারা দেখতে পারবেন অক্টোবরে সেম ২০২১ অক্টোবরে 42% এর মতো রিটার্ন জেনারেট করেছে ইথেরিয়াম এবং বেশিরভাগই কিন্তু ইথেরিয়াম আসলে যবে থেকে মার্কেটে এসেছে তারপরে বেশিরভাগই কিন্তু অক্টোবর মাসেই পাম্প করার চেষ্টা করেছে। অক্টোবর মাস কিন্তু পজিটিভিটি যায়। অক্টোবর, এই পাশে ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাসও মোটামুটি পজিটিভ যায়। সেক্ষেত্রে অক্টোবর মাস আমাদের ইথেরিয়ামের ক্ষেত্রেও কিন্তু কিছুটা, বিশেষ করে ইথেরিয়াম হলে তো সমস্ত অল্টস কয়েন গুলোতে আমরা এখন দেখতে পাচ্ছি আগামীতে হয়তোবা অল্টস কয়েন গুলোতে আরো বেশি ভালো রকমের রিটার্ন আসবে। বর্তমানে আমাদের ফেজ 2 তে রয়েছে। ইথেরিয়াম পাম্প করবে। আপনারা এইবারও দেখতে পাচ্ছেন আগস্টে 17% এর মতো ইথেরিয়াম আসলে রিটার্ন জেনারেট করছে এবং এইটা আমি এক্সপেক্ট করছি পজিটিভ মুভমেন্টেই কিন্তু শেষ হবে। সেপ্টেম্বরে আমি কিছুটা এক্সপেক্ট করছি যে হয়তোবা খুব একটা বেশি ভালো রিটার্ন জেনারেট করতে পারবে না। বিকজ সেপ্টেম্বর মাসটা ওভারঅল -6% এর মতো কিন্তু এভারেজে আসলে ডাউনে থাকে। সেক্ষেত্রে এভারেজে বুঝতে হবে সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকে। মেক্সিমাম মাসেই কিন্তু নেগেটিভ থাকে আমাদের সেপ্টেম্বর মাসটা। সুতরাং যতই রেড কার্ড থাকুক সেটা আপনাদের জন্য একদম ইনস্ট্যান্ট রেড কার্ডের জন্য আপনাদের মার্কেট পাম্প করে একদম আকাশে চলে যাবে। এরকম কোনো কথা নেই। আমাদের হিস্টোরি, স্ট্রাকচার এগুলো দেখতে হবে ভাই। ঠিক আছে? আগামী অক্টোবর থেকে হয়তোবা আমরা মার্কেটে পজিটিভিটি দেখতে পারি। তবে ছোট, ছোট অনেক সুযোগ মার্কেটে আসবে। আপনারা একদম হাত গুটিয়ে বসে থাকবেন না। এই সুযোগগুলো গ্র্যাব করার চেষ্টা করবেন যেগুলো আপনাদের নিজস্ব এনালাইসিস অনুযায়ী উঠে আসবে। সো এটা বুঝতে পারলেন যে আগামী অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এগুলো আমাদের কোয়ার্টার 4 এ আমরা হয়তোবা ভালো মুভমেন্ট দেখতে পারি অ্যান্ড দেন পরবর্তী কোয়ার্টার অনেও হয়তোবা আমরা অল্টস কয়েন গুলোর জন্য লাস্টে ফোমো দেখতে পারি। অর্থাৎ পাম্পের পর পাম্প এগুলো দেখতে পারি ফোমো। ওই সময় আসলে কারো হয়তোবা ঠকা ঠিক হবে না। এই ছিল আমাদের আজকে মোটামুটি হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিস অ্যান্ড অল্টস কয়েন গুলো মোটামুটি ডাম্প করার চেষ্টা করছে। কারেন্ট আমরা যদি অ্যানালাইসিস করি বিটকয়েনকে ভাই দেখাই স্পষ্ট। একদম পরিষ্কারভাবে আপনি দেখতে পাবেন যে যখন আসলে স্ট্রাকচার চেঞ্জ করে, আ চেঞ্জ অফ ক্যারেক্টার দেয় যখন মার্কেট আসলে যখন ট্রেন্ডটাকে শিফট করে তখন কিন্তু একটা বেয়ারিশ রিটেস্ট এর দরকার পড়ে। সো এখানে বেয়ারিশ রিটেস্ট মোটামুটি আমাদের 0.5 লেভেল থেকে করলে একটু ভালো হয়। আর তা না হলে 0.38% ও কিন্তু মোটামুটি একটা ভ্যালিড পুলব্যাক। সেক্ষেত্রে একটা পুলব্যাক নিউজের কারণে দিয়েছিল, সেটা ধরে রাখতে পারেনি, নিউজের কারণে দিয়েছিল। অ্যান্ড স্টিল কিন্তু চার্টের কথা যদি চিন্তা করেন ভাই, বিটকয়েনে একদম বাস্তবতা আপনার চার্ট বলে দেবে। স্টিল কিন্তু এই যে দেখুন, স্টিল কিন্তু বেয়ারিশ। ঠিক আছে? স্টিল বেয়ারিশ। অ্যান্ড যদি দেখেন 0.5 লেভেল অর্থাৎ আমাদের এই সুইং থেকে আমাদের লোয়ার হাই থেকে লোয়ার লো পর্যন্ত যদি ফিব ড্র করেন সেক্ষেত্রে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন 0.5 লেভেল থেকে কিন্তু নিচের দিকে আসা স্টার্ট করে দিয়েছে আমাদের বিটকয়েন। সেক্ষেত্রে স্ট্রাকচার ডাউনে রয়েছে ৪ ঘন্টায় অ্যান্ড উইকলিতে আমাদের যে ইম্পোর্টেন্ট জোনগুলো রয়েছে সেই জোনগুলোকে হয়তোবা আমাদের ধরে থাকতে হবে আনটিল মার্কেট আমাদের ৪ ঘন্টায় স্ট্রাকচার শিফট দিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে যদি উপরের দিকে না উঠে আসে সেক্ষেত্রে এটা আমাদের দেখতেই হবে। আমাদের নিচের দিকে এই যে $১,৫,০০০ কাছাকাছি হয়তোবা একটা ইম্পোর্টেন্ট জোন রয়েছে যেখানে অনেক পরিমাণ লিকুইডিটি থাকবে, অনেক পরিমাণ বড়, বড় অর্ডার থাকবে। তো অ্যান্ড আরো নিচের দিকে ১,০০,০০০ এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এখনই খুব বেশি বেয়ারিশ হওয়ার কোনো কিছু নেই। স্ট্রাকচার অনুযায়ী চলতে হবে। ডাউনে রয়েছে, হয়তোবা ডাউন কন্টিনিউ করতে পারে। এই যে সামান্য পুল ব্যাক করছে। এই পুল ব্যাক গুলো হয়তোবা আপনাদের জন্য ছোট, ছোট অপরচুনিটি বয়ে আনে। ঠিক আছে? অ্যান্ড আরো কিছুটা যদি আমি এনালাইসিস করার চেষ্টা করি, সিমি গ্যাপ নেয়নি। এটা একদম সিমি গ্যাপে টাচই করেনি। তার আগে পড়ে গিয়েছে। ঠিক আছে? অনেকে আসলে সিএমই গ্যাপের এই জায়গা থেকে অর্ডার দিয়ে রাখে যে এখানে টাচ করলে আমরা শর্ট পজিশন ওপেন করব। বিকজ এটা বেয়ারিশ সিএমই গ্যাপ। অ্যান্ড নিচের দিকে ডমিনেন্স ইম্পর্টেন্ট। সো ডমিনেন্সকে আপনারা দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ডে রয়েছে। দ্যাটস ওয়াই আমরা আসলে অল্টস কয়েন গুলোতে খুব বড় ধরনের ল্যাগিং দেখতে পাচ্ছি না। যদি ভাই এই ডমিনেন্সটা উপরের দিকে উঠে আসতো, বিটকয়েন ডাউনের পাশাপাশি যে এরকম ভাবে উপরের দিকে উঠে আসতো এরকম ভাবে, তাহলে কিন্তু আপনারা অল্টস কয়েন গুলোতে একদম আসলে খুঁজে পাওয়া কষ্ট হয়ে যেত। ঠিক আছে? তো এটা আমাদের জন্য হেল্প করছে এবং এটা দ্বারা আরেকটা বিষয় ইন্ডিকেট করছে
কি ইন্ডিকেট করছে যে আমাদের অল্টস কয়েনগুলো স্ট্রং রয়েছে। ইথেরিয়াম স্ট্রং এবং সেই সাথে আমাদের অল্টস কয়েনগুলো মোটামুটি আগামী দিনে যে ভালো করবে সেরকম কিন্তু আসলে বিহেভ অল্টস কয়েনগুলো করছে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও অ্যান্ড লঙ্গার টাইম ফ্রেমের লিকুইডেশন হিট ম্যাপ যদি দেখেন, সেই ক্ষেত্রে এই যে দেখুন সুইং এর উপরে রাখার চেষ্টা করে মানুষ। যারা শর্ট পজিশন ওপেন করে তারা কি করে একটু আপনাদের এগুলো শেখানো দরকার রয়েছে, ভিডিও লং হলেও। কোনো ধরনের কোনো সমস্যা নেই। আপনারা আসলে শিখুন ভাই। এই যে যারা শর্ট পজিশন ওপেন করে এই যে সুইং এর উপরে তারা স্টপ লস রাখার চেষ্টা করে। আপনারা এই যে লিকুইডেশন হিট ম্যাপে যদি আসেন দেখতে পারবেন এই যে সুইং এর উপরে স্টপ লস রেখে দিয়েছে। তো এবং উপরের দিকে যদি লক্ষ্য করেন আপনি, এটা সম্ভবত 2 উইকেট চার্ট ধরা রয়েছে একদম উপরের দিকে। নিচের দিকে খুব একটা বেশি লিকুইডিটি নেই, যদিও এখনো ডাউন ট্রেন্ড এ রয়েছে। কনফার্মেশন ছাড়া আমরা আসলে মার্কেটে একটু আ সমস্যা হয়ে যায় যদি ঢুকি। আর উপরের দিকে ১,২০,০০০ ২২,০০০ এর উপরের দিকে কিন্তু ভালো পরিমাণ লিকুইডিটি মার্কেটে রয়েছে। ওইদিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই তার আগে মার্কেটের মোমেন্টাম ভালো হতে হবে। একদম ক্লিয়ার। অ্যান্ড যদি দেখেন মার্কেটে ভলিউম খুব একটা বেশি নেই মার্কেটে। ফিয়ার এবং গ্রিড ইনডেক্স এবং আগামীকাল থেকে হয়তোবা স্যাটারডে, সানডে স্টক মার্কেট বন্ধ থাকবে। সেই ক্ষেত্রে হয়তো ভলিউম তো আরো কমে যাবে। মার্কেটের মুভমেন্ট আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমি পার্সোনালি এক্সপেক্ট করি, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় এটা, শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। পার্সোনালি এক্সপেক্ট করি আগামী সপ্তাহে হয়তোবা ২-১ টা দিন নেগেটিভ থাকলেও ওভারঅল আগামী সপ্তাহটা আমরা হয়তোবা পজিটিভিটি দেখতে পারি। এটা আমার কাছে পার্সোনালি মতামত। সবসময় আমাদের চার্টে নজর রাখতে হবে। চার্ট কি করছে? তো এখন অল্প কিছু কমেন্ট পড়বো ভাই। আ মাহির ভাই কমেন্ট করেছেন। ভাই অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আ আগামীকালকে ভিডিওতে অপটিমিজম কয়েনটার কাজ কি? এটা সবার ১ম এ আপনার বুঝতে হবে যে হোয়াট ইস অপটিমিজম কয়েন? অপটিমিজম কয়েন কি এবং এর কাজটা কি? এটা আপনাদের বুঝতে হবে। তো অপটিমিজম কয়েন লেয়ার 2 ক্যাটেগরির একটা কয়েন অপটিমিজম। সো ইথিয়াম যদি আসলে পাম্প করে সেক্ষেত্রে আপনারা দেখতে পান আরবিট্রাম, অপটিমিজম এরা ভালো পারফরম্যান্স করতে পারে। অ্যান্ড অপটিমিজমের এই জায়গায় একটা ডিমান্ড জোন, ডেইলি ডিমান্ড জোন রয়েছে। এগুলো আমরা পরে দেখবো। লঙ্গার টাইম ফ্রেম অ্যানালাইসিস এর কথা যদি বলেন, সেক্ষেত্রে খুব বেশি একদম এক্সপেকটেশন রাখবেন না বোকার মতো যে ভাই এগেইন ইজি এত উপরে উঠবে। এগুলো বোকামি। ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন একদম যদি লঙ্গার টাইম ফ্রেমের কথা চিন্তা করেন সেক্ষেত্রে এই যে দেখুন কি সুন্দর করে নিচে আসে, পুল ব্যাক নেয়, নিচে আসে, এগেইন পুল ব্যাক এরিয়া আমাদের এইটাই থাকবে। এই যে দেখুন প্রাইসটা। ঠিক আছে? এইটাই আমাদের এগেইন পুল ব্যাক এরিয়াটা থাকবে লঙ্গার টাইম ফ্রেমের জন্য। দেন ওই জোনটাতে যদি যাই সেক্ষেত্রে আপনার হয়তোবা মনে চাইবে না যে অপটিমিজম কয়েন থেকে আমরা বের হই। শুধুই দেখতে পাচ্ছেন পাম্প করছে। বাট ওই সময় কিন্তু আপনাদের বের হয়ে যাওয়া উচিত হবে ওই সমস্ত জায়গা থেকে। বড় সেলারেরা মার্কেটে ওয়েলস অ্যান্ড সেন্ট্রাল ব্যাংকস তারা কিন্তু সেল দেওয়ার ট্রাই করে। সো এটাই বুঝতে পারছেন বড় রকমের সেলিং প্রেশার থাকে। আমি মাত্র 38% রিটেস্ট পুলব্যাক রিটেস্ট ধরেছি। ঠিক আছে? খুব একটা বেশি ধরিনি, আমি প্রিমিয়াম জোনটাও কিন্তু ধরিনি। কেন? কারণ এগ্রেসিভ পড়ে গিয়েছে। উপরে ওঠার পরে কিন্তু উপরে উঠতে কিন্তু অনেক সেলিং প্রেশার ফেস করতে হবে। এটা বুঝতে হবে আপনাদের। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। ভাই ওম নেটওয়ার্ক কি ডেস্কের কোনো কয়েন সম্ভবত হতে পারে, মার্কেট ক্যাপ কম রয়েছে ওম নেটওয়ার্কের। সেক্ষেত্রে ভাই আপনি একটু এনালাইসিস করবেন। আমি ওম নেটওয়ার্ক খুব একটা বেশি ধারণা আমার কিন্তু নেই। ঠিক আছে? দ্যাটস হোয়াই আমার সময় দিতে হবে আমাকে। অ্যান্ড মুমব্রেন কয়েনটার কথা যদি চিন্তা করেন, এইটা কি উজি ল্যাবস পোর্টফোলিও মিনস বাইন্যান্সের আসলে ইনভেস্টমেন্ট আছে সম্ভবত লেয়ার অন তারা বলছে। অ্যান্ড ওভারঅল মার্কেট ক্যাপ যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এখানে ৯৫৫ মিলিয়নের মতো ছিল। বাট সেটা কি কারণে পড়ে গেল? কারা এখান থেকে প্রফিট বুক করলো মুমব্রেন থেকে, এটা আপনার বুঝতে হবে। অ্যান্ড মুমব্রেনের যদি চার্টে আসি, এইটা নাকি ভাই? এইটা সম্ভবত, ঠিক আছে? হ্যাঁ, এই কয়েনটা অ্যান্ড চার্টে যদি আপনি লক্ষ্য করেন এইভাবে এড আসে কেন? চার্টে যদি আপনি লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন কি ভাই এটা কি সমস্যা কি এর? এত উপর থেকে পড়ে গিয়েছে। হায়রে সমস্যা! অ্যান্ড আপনি হয়তোবা মাঝে দেখুন মার্কেট পাম্প করলে এটাও কিন্তু পুল ব্যাক করে। আপনার এইটা অবশ্য লক্ষ্য রাখতে হবে যে পুল ব্যাক এর সময় কিন্তু ছেড়ে দিতে হবে। এখন স্টিল এটাকে ধরবো না, এটা ম্যানিপুলেশন করেছে। এটাকে আমি ধরবো। এটাকে ধরলে আপনি এখানে একটা বেয়ারিশ অর্ডার ব্লকও পাবেন। সো বেয়ারিশ অর্ডার ব্লক এবং মাঝখানে আপনি দেখতে পারবেন যে আমাদের প্রিমিয়াম জোন, ঠিক আছে? যেহেতু ওভারঅল কিন্তু ডাউনে রয়েছে। ডাউন ট্রেন্ড রয়েছে। ঠিক আছে? সেক্ষেত্রে এই জোনগুলোতে আসলে আপনি হয়তোবা কি করবেন? বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। হয়তোবা স্টপ লস রাখবেন, ট্রায়াল স্টপ লস ইউজ করবেন। দেন পরবর্তীতে
হয়তোবা আপনার গেলে খুব একটা বেশি সমস্যা হবে না। তারপরেও যদি একদম স্টপ লস ছাড়া এই সমস্ত জোনের পরেও যাওয়ার পরেও রেখে দেন সেক্ষেত্রে কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আই এটা কি কয়েন ভাই ইলুভিম? এটা আসলে আমি দেখতে পাচ্ছি যে অনেক পড়ে গেছে। তারা বলে গেমিং প্রজেক্ট ভাই, কিন্তু তারা সম্ভবত কাজ করে কিনা অলস তো এদের নিয়ে আসলে খুব একটা বেশি গ্যারান্টি দেওয়া যায় না। ঠিক আছে? এই যে দেখুন উইকলি টাইম ফ্রেমে কোথা থেকে পড়েছে এটা একবার কল্পনা করে তারপরে শক্ত হয়ে বসুন। এভাবে এগুলো ঠিক না। অ্যান্ড যদি দেখেন এই যে কি পরিমাণ, এটা কি কোনো পুল ব্যাক ভাই বলেন? এই যে পড়েছে একটা পুল ব্যাক তো সে বেচারা নিবে। সেটা না নিয়ে কি করে? এভাবে পড়েছে এই যে পুল ব্যাক। এভাবে পড়েছে আরেকটু কিছুটা পুল ব্যাক হয়তোবা নিতে পারে দেন মার্কেটের অবস্থা যখন খারাপ হবে এগেইন। এগুলো আর এইটা এনালাইসিস ইনভ্যালিড হতে হলে অবশ্যই এর উপরে স্ট্রাকচার দিয়ে উপরে উঠে আসতে হবে। এটাকে এবং সাপোর্ট বানাতে হবে। আর এটা এই সমস্ত কয়েনগুলোতে খুব একটা বেশি পসিবল বলে আমার কাছে মনে হচ্ছে না। তারপরেও ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে কোনো কিছু আসলে সিউর দিয়ে বলা যাবে না। সেক্ষেত্রে নিজের এনালাইসিস করতে হবে, এটা হলো কনফার্ম। সামনে কি ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ। এটা রাফসান ইসলাম ভাই কমেন্ট করেছেন। নিচের দিকে আ শাহিনুর ভাই কমেন্ট করেছেন, এসপিকে কয়েনটা আপনি বাইং করেছেন ৮ সেন্টের আশেপাশে। অ্যান্ড মোটামুটি লসে আছেন। এটা একটা নতুন কয়েন এসপিকে, নতুন কয়েন। এটা এনার্জি রয়েছে, ঠিক আছে? এনার্জি নেই তা নয়, এনার্জি রয়েছে অ্যান্ড এখন স্টিল আসলে পড়া আরম্ভ করেছে। এই পড়ার সময় নেবেন না ভাই। একটা জায়গায় যাবে, যাওয়ার পর স্টেবল হবে। সেখান থেকে যখন এগেইন উপরের দিকে মুভমেন্ট দিবে, তখন হয়তোবা দেখার চেষ্টা করতে পারেন। উইকলি টাইম ফ্রেমে একটা ইম্পোর্টেন্ট জোনেই কিন্তু চলে এসেছে, ঠিক আছে? যদি আপনি লক্ষ্য করেন উইকলি টাইম ফ্রেমে মোটামুটি একটা ইম্পোর্টেন্ট জোনে চলে এসেছে অ্যান্ড ডেইলির ইমব্যালেন্স জোনের মধ্যে থেকেই কিন্তু পুশ আসা স্টার্ট করেছে। শর্টার টাইম ফ্রেমে যাবেন। শর্টার টাইম ফ্রেমে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে স্টিল ডাউন ট্রেন্ডে রয়েছে। জাস্ট আজকের মুভমেন্টটায় যে আ ফল ডাউনটা করেছিল সেটাই কিন্তু রিটেস্ট করছে। বাট এখন আমাদের দেখতে হবে যে সুইং গুলোর উপরে উঠে আসে কিনা। তো এগুলো দেখতে হবে। তবে এগুলো আসলে যদি আপনি যেহেতু স্টপ লস রাখেননি সেক্ষেত্রে যদি আমার কাছে আমি ধারণা করছি আপনি ইনভেস্ট করেছেন। তো ইনভেস্ট যদি করেন খুব একটা দ্রুত আমি তাড়াহুড়া করতে বলব না যে ডিসিএ করার জন্য। সমস্ত জোনের নিচের দিকে অতি নিচে পেলে ডিসিএ করলে আপনার হয়তোবা প্রাইসটা এভারেজ হয়ে যাবে সুন্দর করে। তার আগে আপনি ডিসিএ করবেন না। স্পিকে কয়েন খুব একটা বেশি খারাপ নয়। ঠিক আছে? আমি পার্সোনালি ট্রেডিং করি এই কয়েনে। ফালা নেটওয়ার্ক খারাপ নয় ভাই। আ মাহির ভাই অপটিমিজম বলেছি ভাই নিলয়। বেবি ডস কয়েন ভাই মিম কয়েন, এটা মিম কয়েন হিসেবে ডিল করতে হবে। মিম কয়েন যখন আসলে পাম্প করে সেই সাথে বেবি ডস কয়েনও কিন্তু মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে। মিম কয়েন সেজন দরকার। ব্লুম কয়েন ভাই ব্লুম কয়েন নিয়ে ৭০ থেকে ৭২ হাত দূরে থাকার সম্ভাবনা আমার রয়েছে। স্যান্টোস কয়েনটা এগুলো ভাই আমি আগামী দিনে আপনারা কমেন্ট করবেন ভিডিওর নিচে। আমি হয়তোবা আস্তে পড়ার চেষ্টা করব। বানানা গান এটা কি রেস্কেন নাকি? এটা কি ভাই? এটা টেলিগ্রাম বট। এর বটের ভিতরে সম্ভবত ট্রেডিং করা যায়। ঠিক আছে? আমি যতদূর জানি। বাট বানানা এগুলো ভাই আগামী দিনে আমি এনালাইসিস করার চেষ্টা করব। ভিডিও অলরেডি লং হয়ে গিয়েছে। আপনারা কমেন্ট করবেন ভিডিওর নিচে। আমি আস্তে কিন্তু এনালাইসিস করার চেষ্টা করব এবং ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকার চেষ্টা করবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।